ওপেন হচ্ছে। দয়া করে প্রসাদ পারবো পেট ধুয়ে রাখতে হবে, বড় জায়গা বসে প্রসাদ পাওয়ার জন্য রুম অ্যাভেলেবিলিটি দেখে কথা বলে তোমরা এখানে থাকতে পারো। পুর মানে যাদের লাড্ডু গোপাল বাড়িতে আসে তাদের কিন্তু প্রচুর জিনিসপত্র আছে এখানে, শান্তির প্রয়োজন হয় সেই জায়গাগুলো কিন্তু এইগুলো। মামের মোমো খাওয়া চলছে, টাকা তো কম লাগলোই, সময়ও কম লাগলো। দেখো জিনিসটা কি সামঞ্জস্য রেখে চলাই ভালো, সব রকম পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে চলাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। তাহলে সব বিয়ের বাণী শেষ হলো, ঠিক আছে চা খাই। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। এটা নতুন ব্লগে, আশা করি সব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। এখন ব্লগটা শুরু করবো, এখন বাজে প্রায় 3টে। আর আমাদের দেখো সব সাজুগুজু করে দাঁড়িয়ে আছি। সাজুগুজু করার কারণটা হচ্ছে আমরা সামনে থেকে বুঝতেই পারছো আমরা যাচ্ছি কোথায়। হ্যাঁ, শুধু দেখতেই পাচ্ছ, এটাই হলো সবচেয়ে বড় কথা। হঠাৎ করেই প্ল্যান। হ্যাঁ, কলকাতার যে ইসকন মন্দির, সেখানে আমরা গত বছর ওখানে গেছিলাম। আগে একটা ব্লগ আছে, সেটা যারা দেখোনি সেটা ওটাও দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে রাখবো। আর যেটা ব্যাপার হলো, আজকে কিন্তু আমাদের বেরোতে বেশ লেট হয়ে যাচ্ছে, মানে জানি না পৌঁছাতে না মানে খুলে যায় মন্দিরটা, সেটাই আমি যত জানি বিকেল 4টা থেকে খোলা কথা, এখানে অলরেডি প্রায় 3টে বাজতে যায়। মানে আমরা যাবো হচ্ছে মেট্রো করে, গড়িয়া থেকে মেট্রো রবীন্দ্রসদন থেকে তারপরে ওই কেমাক স্ট্রিটের দিকে হাঁটতে হবে, অনেকটাই রাস্তা হাঁটা। এইভাবে মোটামুটি যাওয়ার প্ল্যান। ওই জন্য মানে মেট্রোতে বেশি লাগবে না, কিন্তু ওই হাঁটাটার সময়টা লাগবে। তো যাই হোক, 4টা থেকে খোলো, মোটামুটি 8টা সাড়ে 8টা অব্দি খোলাই থাকে। আমাদের একবার দর্শন করে করে সবটাই করে যাবো, অসুবিধা নেই। আমরাও দর্শন করবো, তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো। মানে ওই ওপেনটা যখন দেখতে খুব ভালো লাগে, ওই সময়টা পৌঁছতে পারলে ভালো লাগতো। দেখা যাক শেষমেশ কি হয়। 3:15 চলে এসেছি গড়িয়া মেট্রো। এখান থেকে যেরকম বললাম যাবো রবীন্দ্রসদন তো ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে, কিন্তু ব্যাপারটা হলো তো ওইখান থেকে হেঁটে যেতে 4টে বেজে যাবে, 4:30 5টা আমরা মিনিমাম হবেই হবে। এখন 3:40 এখানে আমরা রবীন্দ্রসদন মেট্রো। দেখো রবীন্দ্রসদন মেট্রো, এটা হচ্ছে 1 নম্বর গেট। এখান দিয়ে বেরিয়ে এই যে এই রাস্তাটা, সরু রাস্তাটা আছে, এইখান দিয়ে যাবো, গিয়ে যাবো ক্যামাক্সের দিকে। চলো এখান দিয়ে তোমাদের মেট্রোতে আছে, সেখানে দেখিয়ে দিলাম আর কি। 1 নম্বর দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে যাবো। এখান দিয়ে এসে আমরা এলাম এখানটা, এই যে ওপরে ব্রিজ, যেরকম আছে এক্সাইড বিল্ডিং, এই এক্সাইড বিল্ডিং। এই চামাতার মোড় থেকে এদিকে রবীন্দ্রসদন, আমরা যাবো হচ্ছে এইদিকে টুয়ার্ডস ক্যামাক্সের দিয়ে যেতে হবে। চলো, তো আমরা এই সাইড থেকে হেঁটে চলে এলাম এটা তো ক্যামাক্সের মোড়। হ্যাঁ, এখান থেকে রাস্তা ক্রস করতে হবে, এই যে রাস্তাটা ঢুকে গেছে, এটা হচ্ছে ক্যামাক্সের। এই চলে এলাম ক্যামাক্সের, এখান দিয়ে যাবো হলো সেকেন্ড রাইট সাইড। চলে এসেছি, দেখো এই ক্যামাক্সের মুখ থেকে আমরা হেঁটে আসলাম। এসে এইটা হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে অ্যালবার্ট রোড। রাস্তাটার মোটা ভুলে যাচ্ছিলাম, অ্যালবার্ট রোড। এই রাস্তায় ঢুকেই সামনেই হচ্ছে ইসকন মন্দির। চলে যাই, ফাইনালি চলে এসেছি ইসকন মন্দির। দেখতে পাচ্ছি আমার পেছনে, এখনও 2 মিনিট বাকি আছে 4টে বাজতে। সবার আগে এখানে জুতো রাখতে হবে। যে মন্দিরের ঠিক বাইরে এখানেই রয়েছে তোমার শু স্ট্যান্ড, কিন্তু ফ্রিতেই শু রাখা হয়। যে শুটা রাখছে, জুতোগুলো এখানে খুলে দিলে জুতোগুলো রাখছে, রেখে তারপর যাবো ভেতরে। জুতো দিয়ে আমার একটা টোকেন দেবে, এটা দেখিয়ে আবার জুতোটা কালেক্ট করতে হবে। এটা কিন্তু ফ্রি, এটা ফ্রিতে। এই হচ্ছে ইসকনের এন্ট্রান্স। এদিক দিয়ে গিয়ে হচ্ছে মন্দির, আর হচ্ছে বিল্ডিংটা দেখিয়ে দিই পুরোটা। তবে বাকি সব কিছুটাই দেখাচ্ছি ঘুরে, আগে আমাদের দর্শনটা করে আসছি। ফাইনালি জুতো রাখা হয়ে গেছে, মন্দির খুললেছে, জাস্ট 4টেই বাজে পুরো। চলো ওপরে যাই, ওপরে গিয়ে তোমার সব কিছু দেখাচ্ছি মোটামুটি। হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, যে টেম্পল এন্ট্রান্স। এখানে লিফটও রয়েছে বয়স্কদের জন্য, আর এমনিতে এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। এসে গেছি আমি মন্দিরের ভেতর, এখনও খুলেনি, জাস্ট খুলতে হবে, জাস্ট ওপেন হচ্ছে। খুললো, জাস্ট খোলাটা দেখতে পেয়েছি, তাই বসার জন্যই ওয়েট করছিলাম। আরতি চলছে, ধূপ আরতি। পরে ওরা অনেক কিছু রয়েছে, সন্ধ্যা আরতিও আছে, দেখানোর চেষ্টা করবো যতটা দেখানো সম্ভব হয়।
শিয়াপুরীপদের ঘর উনি থাকতেন, আমার খাট সব কিছুই রয়েছে। গিটার ক্লাস হয়, কথা বলছে, ডিটেলসটা তোমাদের বলছি, কথা বলে জেনে আসি ডিটেলস কি ব্যাপার। সিঁড়ি দিয়ে নেমে এসে এখানে রয়েছে তোমার ওয়াশরুম, এখান থেকে বেরিয়ে এসে এখান দিয়ে রয়েছে গিয়ে প্রসাধনী হল, তোমাদের চলো একবার দেখাই। এখানে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার লেখা রয়েছে, হাতটা ধোয়ার জন্য জল রয়েছে। আর এখানে রয়েছে তোমার থালা, এখান থেকেই থালা নিয়ে গিয়ে ওপরে গিয়ে প্রসাদ পেতে হবে। এই হচ্ছে মোটামুটি সিস্টেম। এখানে লেখা হয়েছে দেখো, দয়া করে প্রসাদ পাওয়ার পর পেট ধুয়ে রাখতে হবে। ওখানে প্রসাদ পেয়ে এসে এখানে আবার পেট ধুয়ে এখানে রেখে দিতে হবে। আর এই যে হচ্ছে এই ওপরে উঠে হচ্ছে প্রসাদ পাওয়ার জায়গা, এই হচ্ছে প্রসাদ পাওয়ার জায়গা। এখানে বড় জায়গা বসে প্রসাদ পাওয়ার জন্য, যাদের পায়ে অসুবিধা আছে তার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থাও আছে। হচ্ছে এখানে জায়গা, এখন তো বিকেল টাইম পুরোই ফাঁকা। এখানে হচ্ছে ভোগ প্রসাদ পেতে হবে। আর ভোগ প্রসাদের জন্য কিন্তু কুপন সিস্টেম, আমি যেটুকু জানি সোম থেকে শুক্র মানে উইকডেজ হচ্ছে 70 টাকা মতো বোধহয় কুপনের চার্জ পড়ে, আর উইকেন্ডে শনি রবি পরে হচ্ছে তোমার 80 থেকে 100 টাকার মধ্যে, এটা ভ্যারি করে। তোমরা যখন আসবে আগে থেকে কুপন কাটার কোনো ব্যাপার নেই, এখানে এসে স্পটেই কুপন কেটে প্রসাদ পেতে পারবে। এই হচ্ছে মোটামুটি সিস্টেম। আর এইখানে দেখো এই ভোগ প্রসাদ পাওয়ার ঠিক নিচে রয়েছে গেস্ট হাউস আশ্রম। এই যে ভেতরে এখানে রিসেপশনের ভেতরে কিন্তু রুম রয়েছে, যারা তোমরা এখানে এসে থাকতে চাও, নাইট স্টে করতে চাও, তাদের জন্য কিন্তু এখানে রুম অ্যাভেলেবেল আছে। তোমরা এখানে আরামসে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, কথা বলে নিয়ে রুম অ্যাভেলেবিলিটি দেখে কথা বলে তোমরা এখানে থাকতে পারো। আর রুমের জন্য মোটামুটি 2 থেকে 2,500 টাকা মতো বোধহয় চার্জেস আছে। আমি এক্সাক্টটা বলতে পারবো না, তোমরা ডিসক্রিপশনের নাম্বার থেকে কথা বলে নিও, ডিটেলস পেয়ে যাবে। এখন বাসটা আমরা নেমে এসে নিচটাতে বসলাম, ওপরটা বসাতে কিন্তু খুব ভালো লাগে, এত পরিবেশটা সুন্দর না। কি বলে তো, আমাদের এই ব্যস্ত জীবনে প্রত্যেকটি মানুষের মানসিক বলো শারীরিক বলো সব দিকেরই একটা টেনশন নিয়ে দৌড়াদৌড়ি, তার মধ্যে কিছুটা সময়ের জন্য মানুষের একটা তো শান্তির প্রয়োজন হয়। এই জায়গাগুলো কিন্তু এইগুলো আমার তো ভীষণই ভালো লাগে, আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি যে কোনো মন্দিরই ভালো লাগে, সবচেয়ে বড় কথা হলো সেটাই, না অসাধারণ লাগে। তো এসে মোটামুটি ওপর থেকে এসে জাস্ট একটু নিচে আমরা বসলাম। আর যেটা বলছিলাম, ওই যে কথা বলছিল গীতা ক্লাসের ব্যাপারে, এখানে কিন্তু গীতার ক্লাস হয়, এখানে এসেও করতে পারো। না এখানে এসে শুধু নয়, আমাকে দেখিয়েও দিলেন এখানে এরিয়া অনুযায়ীও হয়, যার যেখানে বাড়ি সেই জায়গাতেও ক্লাসের ব্যবস্থা করে দেওয়ার আর কি ওদের একটা ব্যবস্থার জায়গা আছে। এখানে আপনার অ্যাড্রেস মানে তোমাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে, এবার যখন যা হবে যা যা অনুষ্ঠান যা যা কিছু হবে ডেসক্রিপশনের নাম্বার থেকে তোমরা কথা বলে নিতে পারো গীতার ক্লাসটার জন্য এক্স্যাক্টলি কী আর তোমাদের কোন এরিয়াতে তোমরা আসতে চাও সেই অনুযায়ী। চার্জেসটা সম্ভবত 100 টাকা করে বোধহয়, আমি এক্স্যাক্টলি জানি না, আমি ওটা ভুলে গেলাম। চার্জেসটার বিষয়ে আমাদের কথা বলিনি, আমাকে গীতার ক্লাস না আমার একজন পরিচিত আসতো, সে বলেছিল 100 টাকা, এখন 100 টাকা আছে কিনা আমি সেটা জানা নেই। তো তোমরা যখন কথা বলো তখন এক্স্যাক্টলিটা জেনে নিও, আমি আন্দাজে বলে লাভ নেই, তো অ্যারাউন্ড ওরকমই হবে। এই যে গিফট শপটা রয়েছে এখানে আপাতত যাচ্ছি আমরা। এখানে না গোপুর মানে যাদের লাড্ডু গোপাল বাড়িতে আসে তাদের কিন্তু প্রচুর জিনিসপত্র আছে। এখানে যেমন সব হার ফার রয়েছে, যে বাঁশি, মুকুট, হাতের বালা, ওদিকে দুর্দান্ত সোয়েটার, যদিও সুন্দর সাইজ অনুযায়ী যে যেরকম নেবে, দুর্দান্ত সব সুন্দর সুন্দর রয়েছে। কি না নেই, সব কিছু আছে। তার সাথে প্রসাধনীও প্রচুর রয়েছে, সাবান রয়েছে, এদিকে যেমন আচার টাচারও রয়েছে, খাবার জিনিসও রয়েছে, সব কিছু আছে। মানে মোটামুটি গোপুর তো আছেই, প্লাস নিজেদেরও যদি ব্যবহারের কিছু দরকার পড়ে সেসবও আছে। গোপুদের অগরু রয়েছে, আরও সব রয়েছে, চাবির রিং, এগুলো অগরু, কপ্পু, সব কিছু এখানে আছে। মানে মোটামুটি যা চাই হাতের কাছে সব কিছুই পাওয়া যাবে। দামগুলোও রিজনেবল, আমি দেখছিলাম বেশ ভালোই রিজনেবল। খাজা নিতে গেছিলাম, এখানে তোমার সিঁড়ি দিয়ে নেবে, এখানে খাজা পাওয়া যায়, খাজা গজা কেক সব কিছু এখানে রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। এখন 5:30 আর খাজা খাওয়া হলো না। এই খাজাটা একটু বড্ড বেশি ঘিয়ে চোপানো চপচপে খাজা, ওই জন্য কিন্তু একটা নিয়ে খেয়েছি, দেখেই বুঝতে পেরেছি চপচপ করছে, আমার হাত পুরো চিটচিট করছে, একদম চিটে গুড়ের মতো। ওই একটা নিয়ে একটুখানি মামাই করে খেলাম। পুরীর যেটা আসে মানে যেটা অ্যাকচুয়ালি প্রভুর প্রসাদ যেটা আসে ওটা তো একদম শুকনো আসে, ওটা একদম আলাদা হয়। আর আলাদাগুলো তো যেগুলো কিনতে পাওয়া যে ঘিয়ে থাকে, তাহলে এটা খুব ব্যাপারটা পুরীর ব্যাপারটা পুরী, ধরে লাভ নেই। তো যাই হোক মোটামুটি হয়ে গেল। এবার আমরা যাই হাঁটতে হাঁটতে রবীন্দ্রচন্দ্র মেট্রো গিয়ে, তারপর ধীরে সুস্থে টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে যাবো। রাস্তায় যেতে যেতে একটু যদি চা পাওয়া যায় চা খাবো, খেয়ে তারপরে ফিরবো, এই মোটামুটি ব্যাপার। তো চলো এগোতে থাকি। বুঝে গেছি আমার রবীন্দ্রচন্দ্র মেট্রো। আমার মেয়ে মেট্রো চড়তে যে কি এত ভালোবাসে, আগে দৌড়ে মেট্রোতে, মেট্রোতে বেশি ভালোবাসে। আর কোথাও গেলে মানে ওর মনের মতো পেলে সিট পেলে ঠিক আছে, একটু মিডিল বা আপার হলে ওটাতে ওর খুব কুড়ে নিয়ে উঠবে। চলো গড়িয়া যাই, গড়িয়া গিয়ে
অলরেডি মোমো খাওয়ার বায়না আছে, দেখি মোমোটা আছে কিনা। 6:30 চলে এসেছি গড়িয়া, আর এখানে মেয়ে খাবে মোমো। এই দোকানে হচ্ছে মোমো, আমরা সেই পুজোর সময় খেয়েছিলাম, এখান থেকে এখন মোমো খাওয়ার প্ল্যান হচ্ছে, দেখা যাক। আর পৌঁছে গেছে ভেজ মোমো, অফিস আছে 5 পিস, 2 3 4 না 6 পিস, 6 পিস 40 টাকা নেবে। 40 করে মামের মোমো খাওয়া চলছে। হয়ে গেছে খাওয়া। মোমোটা কিন্তু খারাপ করে, মোটামুটি করে, এটা বেশ ভালো করে, খুব ভালো। আমার ভেজ মোমো নিচ্ছি। অ্যাকচুয়ালি ভেজ মোমো চিকেন মোমো কিছু তফাৎ বুঝতে পারিনি। কথা বলতে দার্জিলিংয়ে বুঝতে পেরেছিলাম। দার্জিলিংয়ে বোঝা যায়, এখানে স্ট্রিট ফুড তো ঠিক, আসলে চিকেনের ছাদ কাট থাকে তো, ছাদ কাট আর বাঁধাকপিটা প্রায় একই রকমই। এখন 8টা এসে বসেছি চা নিয়ে। না চা নিয়ে নয়, তার আগে এলাম, এসে গোপুকে প্রভুকে ভোগ লাগালাম, সন্ধে দিলাম, দিয়ে টিয়ে তার মানে ফ্রেশ হলাম, সন্ধে টন্ধে দিলাম, তারপর চা বাইরে খাওয়া হয়নি, তখন বলছিলাম চা খাবো, রাস্তায় খাইনি, চলে এসে রাস্তায় দুধ চাকে দিচ্ছি হচ্ছিল না, মেন ব্যাপারটা হলো ওটা। এসে খাবো মানে বলে চলে এলাম, তাড়াতাড়ি হয়েও গেল মেট্রোর জন্য। একটা জিনিস আমি দেখলাম যে দেখো, এই যাওয়াটা আমরা না উবেরে করেও যেতে পারতাম, উবেরে করেও আসতে পারতাম, হ্যাঁ খুব কমফোর্টেবল ভাবে যেতে পারতাম, মানে বসে বসে যেতাম। এখন এসি নন এসি কোনো ব্যাপার নেই, এখন অতটাও গরম হয়নি, সে যাই হোক মানে যেতে পারতাম। কিন্তু দেখো একটা পিঠে যেতে গেলে আমার 500 টাকা খরচ হয়ে যেত, আর এখানে আমি 2 পিঠে আমাদের 200 টাকার মধ্যে হয়ে গেল না, 210 টাকার মধ্যে সব মিলিয়ে হয়ে গেল। কিন্তু আমার কি মনে হয় অবান্তর এই টাকাটা খরচ করার কি দরকার আছে, এটা আমার পার্সোনাল মত, ওরও তাই মত। মেট্রোতে গেলাম বলে আমাদের টাকা তো কম লাগলোই, সময়ও কম লাগলো। দেখো আমরা কিন্তু 4টের মধ্যেই কিন্তু পৌঁছালাম, দেখলে তো বাড়ি থেকে কটায় বেরিয়েছি, কিন্তু অদ্ভুত ভাবে 4টের মধ্যেই পৌঁছালাম। ওখানে গিয়ে মানে আমি তো প্রথমটা ভাবছিলাম বোধহয় হয়তো হেঁটে যাওয়ার জন্য হয়তো একটু লেট হতে পারে, কিন্তু সেটাও দেখলাম হলাম না। মানে যখন হয়ে গেল ব্যাপারটা, আর সবচেয়ে বড় কথা মানে আমার মা একটা কথা বলে জানো তো, যে মানে সময়ের সাথে এমন সুন্দরভাবে চলো যে প্রেজেন্টে খুব হাইফাই করে বাঁচতে গিয়ে তারপরে ফিউচারে গিয়ে যদি কোনো কারণে সেই জায়গাটাকে রাখতে না পারো, তখন কিন্তু খুব কষ্টটা কিন্তু মারাত্মক লেভেলে পৌঁছে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় সব জিনিসটাকে সামঞ্জস্য রেখে চলাই ভালো, সব রকম পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে চলাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো, তাহলে সব সময়ের জন্য ঠিকভাবে প্রস্তুত থাকতে পারা যাবে। কারণ সত্যি কথা বলতে দিন কেউ বলতে পারে না। যাই হোক, জ্ঞান দিয়ে ফেললাম একটু, শ্রীয়ের বাণী শেষ হলো, ঠিক আছে এবারে চা খাই। এবারে কি জ্ঞান দিল বসে বসে, শ্রীয়ের বাণী হলো, এবারে চা খাই। আমার 9:45 বাজে, আমরা তো সবসময় একটু তাড়াতাড়ি ডিনার করার চেষ্টা করি, তো তাও 9:45 হয়ে গেছে আজকে। তো আজকে আমি করেছিলাম ফ্রাইড রাইস করেছিলাম, আর সাথে করেছিলাম একটু ডিম কষা, আর এই ফুলকপিটাও একটু অল্প করা ছিল আর কি, এটা সকালে খাওয়া হয়নি, এটা আবার রাত্রে নিয়ে নিলাম। এগুলো আমাদের আজকে ডিনারের আইটেম। 10:05 ডিনার কমপ্লিট, চলে এসেছি আমার রাতের স্থানে। আপাতত এই ডেটাগুলোকে সব ট্রান্সফার করে এডিটটা কালকে করবো, আজকে তোমার বুধবার তো, ভিডিওটা শুক্রবার দেবো, কালকের দিনটা আছে বৃহস্পতিবার, কালকে এটাকে এডিট ফিট করে এন্টার করে কালকের দিনটা সময় আছে, এখন আর করছি না। এখন একটু ফোন টোন ঘেটে ভিডিও দেখে তারপরে শুধু যাবো আর কি, মোটামুটি প্ল্যান। এই ফ্রাইড রাইসটা বাড়িতে ভালোই হবে, মানে একদম সিম্পলভাবে, মানে ফ্রাইড রাইস পোলাও যে চাল হয় তাতে নয়, নর্মাল চালের ওপর সুন্দরভাবে হয়, কিন্তু মানে খেতে ভালোই লাগে। যাই হোক, আজকে আমাদের ইস্কন মন্দিরের ঘোরার অভিজ্ঞতা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আজকে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, যারা পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাওয়া পরে আমাদের পরিবারের সদস্য। চলো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট।